ইসলামপুর উপজেলার মূলত ৬টি ইউনিয়ন রয়েছে, যারা হচ্ছে যমুনা অধ্যুষিত এবং ইলিশ ইউনিয়ন বলা হয়। এই ইউনিয়ন ৬টি ইউনিয়নে টোটাল ২৬০০র মতো ইলিশ জেলে রয়েছে। তাদের মধ্যে থেকে আমরা দরিদ্র জেলে বাছাই করে টোটাল প্রাথমিক পর্যায়ে ৪৮ জন ইলিশ জেলের মাঝে আমরা এই গরুগুলো বিতরণ করছি, যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং একটা নির্দিষ্ট টাইমে তারা ইলিশ মাছ আহরণ করতে পারে না। আমরা সরকারিভাবে নিষেধাজ্ঞা দিয়ে থাকি। তো সেই টাইমটা যেন তারা বসে না থেকে এই গরু ছাগল এগুলো লালন পালন করতে পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে ৪৮টি পরিবারের মাঝে এই ইলিশ জেলেদের মাঝে গরুগুলো বিতরণ করা হচ্ছে। এটি আমরা প্রাথমিকভাবে শুরু করলাম, পর্যায়ক্রমে আস্তে আস্তে বাকি জেলেদেরকেও এটির আওতায় আস্তে আস্তে নিয়ে আসা হবে। আপনারা সবাই জানেন যে ইসলামপুর উপজেলা ৬টি ইউনিয়ন আসলে ইলিশ অধ্যুষিত জেলে বেশি। তো এখানে যে আমাদের ইউনিয়ন মধ্যে বললেন ২৬২৬ জন আমাদের জেলে আছে। তো এই অর্থ বছরে মানে ২৪-২৫ অর্থ বছরে আমাদের সুফলভোগী হচ্ছে ৪৮ জন ইলিশ প্রকল্পের বিকল্প কর্মসংস্থান প্রোগ্রামের আওতায়। তো এটার মধ্যে আমরা আজকে ৪৮ জনকে দেওয়া শুরু করেছি। ৪৮ জন ৩২ জন আজকে পাচ্ছে, সেকেন্ড পেজ আরো ১৬ জন পাবে। তো আমরা আশা করছি যে সামনে আমাদের বরাদ্দ আসলে আরো বাড়বে এবং আমরা আরো অধিকতর জেলেদের আমরা এই সুফলের আওতায় আনতে পারবো। আপনারা সবাই যারা বকনা বাছুর পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সুস্থ এবং ভালো। আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন চতুর্দিকে ইসলামপুর উপজেলা এবং অন্যান্য উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ LSD, যেটার আপনারা ভাইরাস বলে অভিহিত করেন, শরীরে গুটি গুটি হয়, উচ্চ জ্বর আসে, শ্বাসকষ্ট হয় এবং পরবর্তীতে গা হয়ে মারা যায়। এই রোগটা আপনাদের প্রায় সকল ইউনিয়নে সকল গ্রামেই রয়েছে। এখন এটা থেকে প্রতিকারের একমাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করা। এই ভ্যাকসিনটা গভর্নমেন্টের একুরেট যে ভ্যাকসিনটা সঠিক, এটা আমাদের ট্রায়ালে রয়েছে, এখনো বের হয়নি। এটা বেসরকারিভাবে কিনতে পাওয়া যায়। এটা 10টা হচ্ছে বাছুরকে দেওয়া যাবে, মানে 10 মাত্রার একটা ভায়াল, এটার দাম হচ্ছে 2300 টাকা। এটা আপনার আজকেই, যেহেতু আপনারা পরে বাড়িতে চলে গেলে একজন মিল করে এটা করতে পারবেন না, 2300 টাকা খরচ করে একজন দিতে পারবে না। কিন্তু 10 জন মিল হয়ে যদি 2300 বা 2500 টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে আপনারা এটা দেওয়াটা সহজ হয়। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আপনারা হচ্ছে এলাকায় যদি দিতে চান, তাহলে তখন কে ভ্যাকসিন পুশ করে দিবে সেটা নিয়ে একটা বিড়ম্বনায় পড়েন। আপনারা যদি এটা ভাগ ভাগ করে কিছু মানে হচ্ছে এখানেই থাক, কয়েকজন মিলে যে যদি ভ্যাকসিনগুলো কিনে নিয়ে আসেন, আমি আমার কর্মী পাঠিয়ে দেবো হাসপাতাল থেকে লোক এসে আপনাদের ভ্যাকসিনগুলো এখনই দিয়ে দিবে। আপনারা হচ্ছে 10 জন মিলে একত্রিত হয়ে মাত্র হচ্ছে 250-এরও নিচে টাকা খরচ করবে। এটা দিয়ে নিলে আপনার এর মধ্যে ইমিউনিটি তৈরি হবে, এর লাম্পি ভাইরাস হবে না। আপনারা জানেন যে লাম্পি ভাইরাসটা হলে 1 বছরের নিচে থাকলে কাপ মর্টালিটি হচ্ছে নিয়ার অ্যাবাউট 80%, মানে শতকরা 80% যেগুলো আক্রান্ত হয় 1 বছরের নিচে সেগুলো মারা যায়। এখানে যেগুলো আছে প্রায় সবগুলো 1 বছরের নিচে। আপনাদের প্রতি আমি অনুরোধ, আপনারা সবাই এই সচেতনতামূলক আহ্বানটা গ্রহণ করেন। সবাই ভাগ ভাগ হয়ে, যেহেতু 30 জন আছেন সম্ভবত এখানে, 30 জন 32 জন, আপনারা যদি 3টা টিমে বিভক্ত হয়ে যদি ভ্যাকসিনগুলো করায় নেন, আমার মনে হয় ভালো হবে। সবাইকে ধন্যবাদ। গরুটা পাইলাম মনে করেন সুবিধা হবো, আপনার বপন করু লালন পালন করবো, উন্নতি হবো, এই জন্য আমাদের দিক দিয়ে সুবিধা। আমরা এটা কোনো করি নাই, আমরা জেলেরা এরকম ধরনের গরু পাবো সরকার সামনে, কিন্তু পাইছি। এরপরে আর জেলে আছে এরাও যেন এরম পা বড় করে গাই বানায় বাছুর পালিয়ে ফ্যামিলি চালাবো, নিজের সংসার চালাবো। ভাবি নাই কোনো দিকে গরু পাবো।